হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই জায়গাটাতে অনেকেরই মনে এই মুহূর্তে প্রশ্ন যে আসলে ক্রিপ্টো মার্কেট কি এখান থেকে কি ক্রাশ করবে নাকি এখান থেকে উপরের দিকে যাবে, এইরকম মনের মধ্যে কিন্তু অনেকেরই প্রশ্ন আছে। ঠিক আছে, যদিও এই জায়গাটাতে কিছুদিন আগে টেরিফের কারণে একটু এলোমেলো হয়ে গেছিল, বাট টেরিফ ডিলে করার কারণে এখন কিন্তু মার্কেটে একটা সাইডওয়েজ মুভমেন্ট চলতেছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে কিছুদিন আগেও একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে রেড কার্ড যদি এই জায়গাটাতে হইতো তাহলে কিন্তু মার্কেট খুব ভালো রকমের একটা পাম আমরা দেখতে পেতাম। তারপরও যদি এই জায়গাটাতে আপনারা দেখেন যে বিটকয়েনের ক্ষেত্রে মোটামুটি একটা পর্যায়ে চলে গেছে এবং কি তার নতুন করে অল টাইম হাই ক্রিয়েট করছে, এবং এই জায়গাটাতে অলস কয়েনগুলা কিছুটা পাম্প করছে। সো এই মুহূর্তে মার্কেটের কি অবস্থান, মার্কেটের কি সিনারিও এবং মার্কেটে কি কি নিউজ আছে, প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। এবং ইথিরিয়াম কিন্তু গতকালকে এবং আজকে কিন্তু একটা ভালো পারফরমেন্স করছে, এবং ইথিরিয়াম পারফরমেন্স করার কারণে আসলে আমাদের অলস কয়েনগুলোর কি সিচুয়েশন বা ইথিরিয়াম পাম্প করলে অলস কয়েনগুলোর কি অবস্থান হবে সেই বিষয়গুলো নিয়ে পুরোপুরি আলোচনা করব। দেখুন, নিউজের দিকে যদি তাকাই তাহলে নিউজ হচ্ছে এই মুহূর্তে যে নিউজগুলো আছে সেই নিউজগুলো হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট নিউজ। কিসের জন্য? ক্রিপ্টো মার্কেটের জন্য। এই জায়গাটাতে যদি আপনারা লক্ষ্য করেন, ব্ল্যাক রক, ফেডেরিটি, এই জায়গাটাতে ইথিরিয়াম কিনছে 84.9, মানে 85 US মিলিয়ন ডলারের কিন্তু এই জায়গাটাতে ইথিরিয়াম কিনছে, যেটা কি যেটা আমাদের যে অলস কয়েন আছে এই অলস কয়েনগুলোর জন্য কিন্তু খুবই ভালো জিনিস। কারণ অলস কয়েন পাম্প করবে তখনই যখন ইথিরিয়ামে একটা ভালো রকমের পাম্প আসবে, ভালো রকমের মুভমেন্ট আসবে, তারপরেই কিন্তু আমরা অলস কয়েনগুলোতে দেখতে পাবো। ইতিমধ্যে আপনারা জানেন যখন এই জায়গাটাতে ইথিরিয়াম মোটামুটি একটা জায়গায় গেছিল, এই যে রেজিস্ট্যান্স জোনটা আমি কিন্তু এর আগেও আমি এটা মার্ক করে রাখছিলাম, এই যে রেজিস্ট্যান্স জোনটা যদি ক্রস করে তারপর কিন্তু মোটামুটি ওই জোনের কাছাকাছি ওই জোনের ভিতরে চলে গেছিল, দেন কিন্তু অনেক অলস কয়েন আছে এই জায়গাটাতে কিন্তু ভালো পারফরমেন্স করছে। ঠিক আছে, বিশেষ করে পেপের মতো যে কয়েনটা আছে সেই পেপে কয়েনটা কিন্তু এই জায়গাটাতে ভালো পারফরমেন্স করছে। ইথিরিয়াম যখন 2800 কাছাকাছি চলে গেছিল তখন এই কয়েনটা কিন্তু 7 থেকে 8% পাম্প করছে গত 24 ঘন্টায়। ঠিক আছে, সো মার্কেটের অবস্থান দেখুন, মার্কেটে ব্ল্যাক রক এই জায়গাটাতে ইথিরিয়াম বাইং করতেছে। আপনারা যদি দেখেন ইনফ্লোতে, ইটিএফ ইনফ্লো এই জায়গার কিন্তু ইথিরিয়ামের ভালো একটা মুভমেন্ট আছে। এবং বিটকয়েনের যদি মুভমেন্টটা দেখি, বিটকয়েনের মুভমেন্টও কিন্তু এই জায়গায় ভালো আছে। মোটামুটি সবাই সেল করছে, কেউ বাইং করে নেই, বাট এই জায়গায় ব্ল্যাক রক কিন্তু দাপিয়ে বাইং করতেছে। আপনারা যারা আমার পুরাতন অডিয়েন্স আছেন তারা জানেন এই জায়গাটাতে আমি বলছিলাম যে ব্ল্যাক রক যখন বাইং করতেছে তার মানে বুঝতে হবে মার্কেটের মধ্যে কোনো কিছু একটা চলতেছে, কারণ তারা এই মার্কেটকে বিশেষ করে বিটকয়েনকে কন্ট্রোল করতে চায় বিধায় তারা কিন্তু এই জায়গায় দাপিয়ে বাইং করে অল টাইম। এবং অন্যান্য যে কোম্পানিগুলো আছে তারাও কিন্তু এই জায়গাটাতে তার সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করে, মাঝে মধ্যে করে, মাঝে মধ্যে তারা এই জায়গাটাতে কিন্তু হেরে যায়। ঠিক আছে, সো কোনো না কোনো সময়ে এই যে বিটকয়েন আছে এই বিটকয়েন কিন্তু টোটালটাই হ্যান্ডেল করবে ব্ল্যাক রক। অনেক জায়গা থেকে হ্যান্ডেল করবে, এটা টোটালটাই অবশ্যই এটা সম্ভব না। ঠিক আছে, এখন এই জায়গাটাতে যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে ও কি 11 ট্রিলিয়ন ব্ল্যাক রক হ্যাজ বোট 481 মিলিয়ন অর্থ অফ বিটকয়েন। সো এই জায়গা থেকে বিটকয়েন কিন্তু বাইং করতেইছে, বিটকয়েন কিন্তু এই জায়গাটাতে বাইং কে করতেছে? ব্ল্যাক রক। তার পাশাপাশি যদি দেখেন এই জায়গাটাতে যে ইউএসএ যে ভাইস প্রেসিডেন্ট আছে জেডি ভ্যান্স, তিনি বলছেন হি বিলিভস যে 100 মিলিয়ন আমেরিকান উইল ওন বিটকয়েন সুন। সো দেখুন এই জায়গাটাতে তারা কিন্তু এটা বারবার প্রচার করতেছে, তারা চাচ্ছে যে বিটকয়েন এই জায়গায় মাস অ্যাডপশন হোক। ঠিক আছে, তো যখন একটা দেশের গভর্নমেন্ট চায় যে তার দেশে বিটকয়েন মাস অ্যাডাপশন হোক, যতগুলা মানুষ আছে, যতগুলা ইয়ে আছে আপনার ওই যে নাগরিক আছে আমেরিকার মধ্যে, তারা চাচ্ছে যে প্রত্যেকটা মানুষে যাতে এই জায়গাটাতে বিটকয়েন কিনে। সো আমরা কেন পিছিয়ে পড়ে থাকবো? আমরাও কিন্তু এর সাথে তাল মিলিয়ে সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করব। ঠিক আছে, সো এফটিএক্স এর নিউজটা আপনারা জানেন গতকালকেই কিন্তু আমি এই আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করছিলাম। এই জায়গাটাতে আপনারা যদি দেখেন টেলিগ্রাম চ্যানেলে আমার শেয়ার করা আছে।
এবং এই জায়গাটাতে কিন্তু আমি প্রতিনিয়ত টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে থাকি যে মার্কেটের কি অবস্থান, মার্কেটে কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। সো আপনারা কিন্তু টেলিগ্রাম চ্যানেল আমার ফলো করতে পারেন। এই জায়গাটাতে আমি যেই ইয়াগুলা করি, ফিউচার ট্রেড নিই, সেই ফিউচার ট্রেডের কিন্তু এই জায়গাটাতে আমার শর্ট দেওয়া থাকে, কারণ আপনাদের মনের একটা উৎসাহ বাড়ানোর জন্যও কিন্তু আমি এই জায়গায় এই কাজটা করে থাকি। সো টেলিগ্রামে আসবেন, আশা করি এই জায়গাটাতে আপনারা ঠকবেন না, এই জায়গাটাতে আসবেন। তো চলে আসি মূল আলোচনায়। এই জায়গায় মূল আলোচনা যদি দেখি, এই জায়গায় আপনারা দেখবেন যে রাশিয়ার প্রেসিডেন্ট উনিও কিন্তু এই জায়গায়, রাশিয়ার যে ইয়াটা আছে, ব্যাংকের যে সিস্টেমটা আছে, তারাও কিন্তু এটা চেষ্টা করতেছে যে এই জায়গাটাতে যেন বিটকয়েনের মাস অ্যাডাপশন হয়, বিটকয়েন তারা যেন অ্যাডাপশন করে। সো দেখুন, প্রত্যেকটা জায়গায় কান্ট্রি বলুন বা ইনস্টিটিউশন বলুন, প্রত্যেকটা জায়গায় কিন্তু মাস অ্যাডাপশন হচ্ছে বিটকয়েনের। সো এটা কিন্তু আমাদের যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট আছে, এই ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্য কিন্তু খুবই ভালো। Russian central bank just approved to allow Bitcoin and crypto diversities offering. It's happening. So দেখুন, মার্কেট কোন দিকে যাচ্ছে, বিশেষ করে বিটকয়েনের। আপনারা কিন্তু একটা সময় কল্পনাও করতে পারবেন না যে বিটকয়েন কোন জায়গায় চলে গেল, ঠিক আছে। আপনারা কল্পনাও করতে পারবেন না। কাজেই আমি এখন আপনাদেরকে বলতে চাই, যারা আছেন ইয়াতে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সাথে জড়িত আছেন, তাদেরকে বলতে চাচ্ছি যে বিটকয়েন যারা এখন পর্যন্ত বাইং করেন নাই বা আপনাদের পোর্টফোলিওতে রাখেন নাই, তারা কিন্তু এই জায়গাটাতে বিটকয়েন রাখতে পারেন, ঠিক আছে। সো বিটকয়েন এই জায়গাটায় কতটুকু পর্যন্ত আসতে পারে, কতটুকু নিচে আসতে পারে, দেখুন এই যে রেজিস্ট্যান্স জোন আমি কিন্তু এই জায়গাটাতে অলরেডি দিয়ে দিছি। এই জোনটা, না সরি, সাপোর্ট জোনটা দিছি, এই জোনটা কিন্তু বারবার কিন্তু রিটেস্ট করতেছে, বারবার রিটেস্ট করতেছে, আবার উপরে যাচ্ছে, বারবার রিটেস্ট করতেছে, আবার উপরে যাচ্ছে। সো আমি এর আগেও আরেকটা কথা বলছিলাম, এখান থেকে যদি আসে তাহলে $1,00,000 কাছাকাছি বা $1,02,000 কাছাকাছি এই জায়গাটাতে আসবে। দেন কিন্তু মার্কেটের যদি ভালো নিউজ থাকে, মার্কেট আবার কিন্তু পাম্প করবে। বাট এখন পর্যন্ত যেহেতু এই জায়গাটা এখন পর্যন্ত ক্রস করে নাই, তাহলে কিন্তু মার্কেটে আমরা এখন পর্যন্ত ভালো বুলিশ একটা সেন্টিমেন্টে আছি কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে। এখন প্রথমে যে কথাটা বললাম যে ইথিরিয়ামের যে বিষয়টা বললাম, যে ইথিরিয়াম এই জায়গাটাতে পাম্প করলে আমরা দেখতে পাবো মার্কেট খুব ভালো একটা মুভমেন্ট ক্রিয়েট করবে অলস কয়েনের বেলায়। কারণ আমরা কিন্তু ম্যাক্সিমাম মানুষ যারা আছে তারা কিন্তু অলস কয়েন হোল্ড করতেছি, অলস কয়েনে কিন্তু আমাদের ইনভেস্ট আছে। সো এই জায়গাটাতে ইথিরিয়ামের পারফরমেন্স করা একান্ত জরুরি এই মুহূর্তে হয়ে পড়ছে, যদি আমাদের অলস কয়েনগুলোর ভালো পারফরমেন্সের দরকার হয়। এটারও কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন আছে, যেটা আমি, আপনারা যারা প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা জানেন যে এই জোনটা আমি কিন্তু তার শুধু একটা লাইন ক্রিয়েট করে রাখে দিছি, কারণ এই জোনটা যতক্ষণ পর্যন্ত ক্রস করতেছে না ততক্ষণ পর্যন্ত আর কোনো এই জায়গায় ট্রেড লাইন দেওয়ার কোনো পসিবিলিটি থাকতেছে না, ঠিক আছে। জাস্ট এই লাইনটা ক্রস বা এই লাইনটা ব্রেক করতে পারলে কিন্তু মার্কেট উপরের দিকে আমরা দেখতে যাচ্ছি ইথিরিয়ামের। এবং ইথিরিয়ামের মার্কেট যদি উপরের দিকে দেখি, তাহলেই কিন্তু আপনার অলস কয়েন কিন্তু বুম হবে। সো ওভারঅল কি দাঁড়ালো, ওভারঅল এটাই দাঁড়াচ্ছে যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আমরা যতটাই না হতাশ বা আমরা যতটাই না একটু নিরাশা হয়ে যাচ্ছি, বাট অন্যদিকে নিউজ বলেন বা কান্ট্রি যেইগুলো বলে বা ইনস্টিটিউশন বলেন, এগুলা কিন্তু এই জায়গাটাতে দাপিয়ে বাইং করতেছে। তারা কিন্তু এই জায়গাটাতে কন্টিনিউয়াসলি মার্কেটটিকে আপ ট্রেন্ডে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, এবং তারা তাদের কান্ট্রি বা তারা তাদের ইনস্টিটিউশন আছে যেগুলো আছে, যা বা শেয়ার হোল্ডার আছে, তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে এই জায়গাটাতে যে ইন ফিউচারে ক্রিপ্টো মার্কেট এবং ইন ফিউচারে বিটকয়েন এমন একটা জায়গায় চলে যাবে, যেই জায়গা থেকে আসলে সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে হয়ে যাবে। আমি গতকালকে কিন্তু এই বিষয়টা আপনাদেরকে ভালো করে বুঝিয়েছিলাম। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। এই ছিল আজকের মার্কেটের আপডেট। সো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে।